আজ আমরা তারাপদ রায়ের লেখা একটা দারুণ মজার গল্প নিয়ে কথা বলবো। নাম দুই মাতালের গল্প। এটা শুধু বন্ধুত্ব বা নেশার গল্প না, বরং হাসতে হাসতে এটা আমাদের ভাবায় যে কখনো কখনো রোগের থেকে তার প্রতিকারটা আরও বেশি মারাত্মক হয়ে উঠতে পারে। গল্পে ঢোকার আগে চলুন এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। আচ্ছা, এমন যদি হয় যে সমস্যার সমাধান করতে গিয়ে আরও বড় সমস্যায় পড়া গেল, তাহলে কি হবে? এই প্রশ্নটাই কিন্তু পুরো গল্পের একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে। তো এবার গল্পের মূল চরিত্রদের সাথে আলাপ করা যাক। জয়দেব আর মহিম, দুই বন্ধু, যাদের বন্ধুত্বটা একেবারে পুরনো মদের মতোই জমে উঠেছে। চলুন তাদের এই অদ্ভুত বন্ধুত্বের গল্প দিয়েই শুরু করা যাক। এই যে দেখুন, একদিকে আছেন জয়দেব, একজন শিল্পী মানুষ, একেবারে বহিমিয়ান যাকে বলে। জীবনটা তার মদের নেশায় প্রায় ডুবতে বসেছে। আর অন্যদিকে তার প্রাণের বন্ধু মহিম, যে সব সময় তাকে আগলে রাখার চেষ্টা করে, অনেকটা অভিভাবকের মতো। তাদের এই টম অ্যান্ড জেরির মতো সম্পর্কটাই কিন্তু গল্পের আসল মজা। জয়দেবের জীবনটা তখন একেবারে খাদের কিনারা এসে দাঁড়িয়েছে। ডাক্তার সাহেব বলে দিয়েছেন আর এক ফোঁটা মদ খেলে স্বয়ং ঈশ্বরও বাঁচাতে পারবেন না। একদিকে এই চরম হুঁশিয়ারি, আর অন্যদিকে তার আজীবনের সঙ্গী মদ। জীবন মৃত্যুর এই লড়াইটাই গল্পটাকে একটা দারুণ দিকে ঘুরিয়ে দেয়। আর ঠিক যখন মনে হচ্ছে সব আশা শেষ, তখনই এন্ট্রি নিল এক আশ্চর্য সমাধানের। এমন এক সমাধান যা শুনলে মনে হবে, এও আবার সম্ভব নাকি? চলুন দেখি সেই অবিশ্বাস্য প্রতিকারটা আসলে কি ছিল। তাদের এক বন্ধু নন্দ তাদের খোঁজ দিল নৈশ সেবা সদনের। ভাবা যায়, আমেরিকা ফেরত ডাক্তার, অত্যাধুনিক আমেরিকান পদ্ধতিতে মাত্র 15 দিনে যে কোনো নেশা থেকে মুক্তি। কিন্তু এই জাদুকরী জায়গার আড়ালে কি অপেক্ষা করছে, সেটাই তো আসল প্রশ্ন। ক্লিনিকের চিকিৎসার পদ্ধতিটাও ভারী অদ্ভুত। নাম দিয়েছে ভয় থেরাপি। মানে নেশার জিনিসের সাথে এমন একটা ভয়ঙ্কর ভয় জুড়ে দেওয়া হবে যে রুগী সেদিকে আর এগোবেই না। যেমন ধরুন, মদের বোতল দেখলেই নাকি মহাপ্লাবনের কথা মনে পড়বে। কিন্তু এই তথাকথিত 100% টেস্টেড চিকিৎসা কি আদৌ কাজ করবে? জয়দেব তো চিকিৎসার জন্য ভর্তি হয়ে গেল। বাইরে থেকে দেখে মনে হচ্ছে সে একেবারে শুধরে যাওয়ার জন্য প্রস্তুত। কিন্তু তার মাথায় তখন অন্য খেলা ঘুরছে। ভেতরে ভেতরে সে এক নতুন চক্রান্তের জাল বুনছিল। শেষ পর্যন্ত চিকিৎসার আসল রহস্যটা জানা গেল। কোনো জটিল সাইকোলজিক্যাল ব্যাপার নয়। ব্যাপারটা হলো একটা সাদা পাউডার। এটা মদের সাথে মিশিয়ে দিলেই শুরু হয় একটানা যন্ত্রণাদায়ক হেঁচকি। ব্যাস, এই সহজ কিন্তু ভয়ঙ্কর অস্ত্রটাই ছিল ক্লিনিকের আসল খেলকিয়া। কিন্তু জয়দেবও কম চালাক নয়। সে দারোয়ানকে ঘুষ দিয়ে নিজের জন্য খাঁটি মদ আনানো শুরু করল। আর ক্লিনিকের দেওয়া ওই ওষুধ মেশানো পানীয়টা, সেটা সে রোজ একটা বড় জলের কুজোতে জমিয়ে রাখতে শুরু করল। তার মাথায় তখন একটা দারুণ পাল্টা প্ল্যান চলছে। 12 দিন পর মহিম তার বন্ধুর খোঁজ খবর নিতে ক্লিনিকে হাজির। কিন্তু সেখানে পৌঁছে সে যা দেখল, সেটাকে এক কথায় তুলকালাম কাণ্ড বলা চলে। ক্লিনিকের ভেতরে তখন এক চরম বিশৃঙ্খলা। মহিম ক্লিনিকে ঢুকেই দেখে রোগী, নার্স, স্টাফ সবাই মারাত্মক হেঁচকি তুলছে। এমনকি আমেরিকা ফেরত ডাক্তার মল্লিক নিজেও হেঁচকির চোটে দাঁড়াতে পারছেন না। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, যার চিকিৎসা চলছে সেই জয়দেব, সে একেবারে শান্ত হয়ে বসে আছে। তার কোনো হেঁচকি নেই। প্রশ্নটা তো এখানে, সবার হিচকি উঠছে কিন্তু জয়দেবের উঠছে না কেন? এই একটা প্রশ্নই আমাদের গল্পের সেই অসাধারণ মজাদার ক্লাইম্যাক্সের দিকে নিয়ে যায়। আর রহস্যের সমাধানটা হলো, জয়দেব তার জন্মদিনের পার্টি দিয়েছে। আর সেই পার্টিতে সবাইকে ভালোবেসে পরিবেশন করেছে তার জমানো ওই হেঁচকির ওষুধ মেশানো পানীয়। তার এই এক চালেই পুরো ক্লিনিক কুপোকাত। এভাবেই সে ক্লিনিকের অস্ত্র দিয়েই ক্লিনিককে একটা উচিত শিক্ষা দিয়ে দিল। আমেরিকার হাইটেক চিকিৎসা তো পুরোপুরি ফেল, কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। আসল টুইস্ট তো এখনও বাকি। এবার সামনে আসতে চলেছে এক চূড়ান্ত, অপ্রত্যাশিত প্রতিকার। এই অদ্ভুত কাণ্ড দেখে মহিমের মনে হল, আরে এই জিনিসটাই তো তাহলে নেশা ছাড়ার আসল চাবিকাঠি হতে পারে। যেই ভাবা সেই কাজ। সে জয়দেবের কাছ থেকে একটু পাউডার নিয়ে বাড়ি চলে গেল, আর নিজেও সেই ভয়ঙ্কর হেঁচকির পাল্লায় পড়ল। হেঁচকির যন্ত্রণায় যখন তার প্রাণ যায় যায় অবস্থা, ঠিক তখনই তার হাতে এলো একটা চিঠি। কিসের চিঠি? তার এই মাসের ইলেকট্রিসিটির বিল। আর বিলের অঙ্কটা দেখা মাত্রই মহিমের মাথায় যেন বাজ পড়ল। সেই মানসিক ধাক্কায় যা হলো তা 1000 টাকার ওষুধও করতে পারেনি। এক মুহূর্তে তার হেঁচকি একেবারে গায়েব। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে হাজার হাজার টাকার আমেরিকান পাউডার, যা পুরোপুরি ব্যর্থ, আর অন্যদিকে সামান্য একটা ইলেকট্রিসিটির বিল, যা এক মুহূর্তে কাজ করে দিল। এই ব্যঙ্গাত্মক তুলনাটাই গল্পের আসল মজা।
এই গল্পটা শেষে আমাদের একটা খুব সাধারণ কিন্তু গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আমরা কি প্রায়শই খুব জটিল সমাধানের পেছনে ছুটি, যখন আসল প্রতিকারটা হয়তো আমাদের চোখের সামনেই খুব সাধারণ কোনো কিছুর মধ্যে লুকিয়ে থাকে? হয়তো জীবনের বড় বড় সমস্যার আসল সমাধান কোনো দামি ক্লিনিকে নয়, বরং দৈনন্দিন জীবনের এই রকম অপ্রত্যাশিত ধাক্কাগুলোর মধ্যেই পাওয়া যায়।